অথচ মানুষের হাসি ঠাট্টা করতেছে। অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে, নাম দিয়েছে রাসেল ভাইপার। একজন লেখছে রাসেল ভাইপারের ছেলে, রাসেল ভাইপারের মেয়ে, রাসেল ভাইপারের স্ত্রী। আমি বলতে চাই আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কথা কর না কে? বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছে, যেই গজবের নাম হলো রাসেল ভাইপার। নাম কি? এই রাসেল ভাইপার সাপের গজব বাংলাদেশের মধ্যে এসেছে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন যেখানেই খুলবেন শুধু রাসেল ভাইপারের গল্প। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে, মানুষ রাসেল ভাইপারকে যত ভয় করতেছে, এত ভয় যদি আল্লাহকে করত মসজিদে মুসল্লির জায়গা হতো না। এ কথা কর না কে? অথচ রাসেল ভাইপারের ভয়ে মানুষ মাহফিলে আসতেছে না, বাজারে যাচ্ছে না, অথচ মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই। এখন চিৎকার করে বলেন আমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে? আচ্ছা, রাসেল ভাইপারকে সৃষ্টি করছে কে? আরো জোরে কোন? ওই রাসেল ভাইপার কার হুকুমে চলে? অথচ বাংলাদেশের দুর্ভাগ্যজনক মুসলমান আল্লাহকে বাদ দিয়ে আমরা রাসেল ভাইপারকে ভয় করা শুরু করেছি। একটা কথা ভালো করে বোঝেন, যার ঘরের মধ্যে একটা বউ আছে, যেই বউ স্বামীর কথা শোনে না, এই বউ রাসেল ভাইপারের চাইতে মারাত্মক। এ কথা কর না কা? এই গজব কেন নাজিল হলো? ফিরাউনের জামানায় আল্লাহ তাআলা সাপের গজব নাজিল করেছিল, মশার গজব নাজিল করেছিল, পোকার গজব নাজিল করেছিল, ব্যাঙের গজব নাজিল করেছিল। কারণ কি? ফিরাউন জনগণের উপরে জুলুম করেছিল, নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করেছিল। তার মানে বোঝা গেল নিরপরাধ মানুষের উপরে জুলুম করলে, জনগণের উপরে অত্যাচার করলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয়। এই বাংলাদেশের মধ্যে যখন আলেম ওলামাদের উপরে জুলুম শুরু হয়েছে, নিরপরাধী মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হওয়া শুরু করেছে। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সবকিছু মানুষের দুই হাতের কামাই। জোরে বলেন, দুই হাতের কি? তার মানে বোঝা গেল আযাব গজব কেন দেয় আল্লাহ? আমরা যখন জনগণের উপরে জুলুম করি, এই গজব থেকে বাঁচাতে পারে কে? অথচ মানুষের হাসি ঠাট্টা করতেছে। অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে, নাম দিয়েছে রাসেল ভাইপার। একজন লেখছে রাসেল ভাইপারের ছেলে, রাসেল ভাইপারের মেয়ে, রাসেল ভাইপারের স্ত্রী। আমি বলতে চাই আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কথা কর না কে? এখন আমরা যদি আযাব গজব থেকে বাঁচতে চাই কি করতে হবে? মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন 2708 নম্বর হাদিস, রাসূল বলেছে এমন একটা দোয়া আছে, এই দোয়া যদি কোনো মুসলমান পড়ে, রাসেল ভাইপার সহ সমস্ত বিষাক্ত সাপ, বাঘ, সিংহ, হরিণ, বিচ্ছু সব থেকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা কি আমাদের জানার দরকার আছে না নাই? এই দোয়াটা হলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়া মুখস্থ করলে কি গুনাহ হবে? সব আমার সাথে বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা যদি আমরা ইমানদার মুসলমানেরা পড়তে পারি, শুধুমাত্র রাসেল ভাইপার নয়, সমস্ত আযাব গজব থেকে হেফাজত করবে কে? খবরদার, খবরদার, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবে না। কোন ব্যক্তিকে তুমি খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ করবে না। আল্লাহ 40 বছর গাছে ওয়াজ কবুল করে নাই, তার জীবনের গুনাহ মাফ করে নাই, তার নামাজটাও কবুল করে নাই, কিন্তু আজকে তুমি লোকটাকে নিরাশ করেছো, ডাক দিয়ে বলেছো তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এই কথাটা আল্লাহর কাছে এত বেশি অপছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে ডাকতে বলে, এ মালিক বিন দিনার, তুমি আর ঘুম পাড়তে পারবা না। ওই মুহাম্মদ বিন সামারকান্দির কাছে যায় বলো আল্লাহ তার তওবাটা কবুল করেছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। লিল্লাহ তাকবীর। তার মানে বোঝা গেল জীবনে যত গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই জয়পিলাটের মুসলমান টাইম কম, বেশি কথা বলতে পারবো না। এই যে আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের ওয়াজ শুনলেই শুধুমাত্র হবে না, এই কোরআনের হক হলো সর্বমোট 4টা। চিৎকার করে বলেন তো দেখি কয়টা?
আরো জোরে বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআনটা আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান প্রতিষ্ঠা করা লাগবে। মনোযোগ দিয়ে মুখস্থ করেন, পুরো আলোচনা ভুলে গেলে কোনো সমস্যা নাই। কোরআনের হক হলো 4টা। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান সমাজে কায়েম করা লাগবে। এই 4টে হক আদায় করার দরকার আছে না নাই? কিন্তু গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ হয় নাই, নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয় নাই। কিন্তু আমার নবীজি যখন কোরআন আমল করার পাশাপাশি ওই মক্কা মদিনার মধ্যে কোরআনের আইনটা কায়েম করতে গেছে রে, তখন আমার নবীজিকে 1 নয় 2 নয় 3.5 বছর জেলের ভেতরে বন্দী থাকতে হয়েছে। এত ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। 1 নয় 2 নয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আমার নবীজি 1 নয় 2 নয় 72 বার হত্যার টার্গেটের শিকার হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন সমাজে কায়েম করতে গেলে বিপদ হয়। আরো ধরে বলেন। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, যারা শুধু কোরআন পড়ে, হাফেজরা সারাদিন কোরআন পড়ে, এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। যারা কোরআন নিজে নিজে শুধু বোঝে, এদের কোনো বিপদ নাই। কিন্তু বিপদে পড়ছে কারা? যারা কোরআন নিজে আমল করতে গেছে আর এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে। বাস্তব একটা প্রমাণ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি। যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর বিপদ হয়নি, যতদিন কোরআন বুঝেছে সাঈদীর বিপদ হয়নি, যতদিন নিজে আমল করেছে ততদিন আল্লামা সাঈদীর বিপদ হয়নি। কিন্তু যখনই তিনি বলেছে বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, তখনই তাকে 13 বছর জেলে বন্দী থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আমি আপনাদের কাছে চিৎকার করে বলবেন, জিজ্ঞেস করব, কোরআনের 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? এই জমিনে কোরআন কায়েম হোক, এটাকে আপনারা চান? এটা কেন চাবেন না? সবচাইতে বড় ফরজ হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয় দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান সকালবেলা নবী সাহাবীদেরকে বলতিছে, তোমরা রোজা ছেড়ে দাও, বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও। সুবহানাল্লাহ কল। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ এটা কেমন কথা? ফরজ রোজা 1 রোজা ছেড়ে দিলে ইচ্ছে করে 60টা রোজা থাকা লাগবে, আবার একটা ছেড়ে দিলে আবার 60টে, আর সেই রোজা ছেড়ে খেজুর খাবো পানি খাবো, ব্যাপার কি? রাসূল বলতেছে, রোজা ছাড়ো, বেশি মাথা মেরো না, খেজুর খাও পানি খাও, শরীরে শক্তি করো। আবু জেল মদিনা আক্রমণ করতেছে, আবু জেলের মোকাবেলা করা লাগবে দিন প্রতিষ্ঠা করার জন্য। তার মানে বোঝা গেল রোজার চাইতে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা।